আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্ট্রাকচার মেকানিক্সের ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড যে নির্ণয় করে সেই ম্যাথ নিয়ে। তোমরা চিত্রে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে চিত্রটা দেওয়া আছে। আমরা আজকে সেটার ভর কেন্দ্র নির্ণয় করা শিখবো। তুমি ইতিপূর্বে ভর কেন্দ্র সম্পর্কে কিছুটা জানো, তো আজকে আরো একটু উন্নত হবে বা আরো কিছু জানতে পারবে, এই আশায় আমি রাখি। তো এই যে আমাদের চিত্রটা দেওয়া আছে, এটা থেকে আমাদের কি বের করতে হবে? ভর কেন্দ্র বের করতে হবে। তো প্রথম কাজ হবে যে এটা কোনো অক্ষ সাপেক্ষে কিনা, অর্থাৎ ওয়াই অক্ষ প্রতিসম বা এক্স এক্স অক্ষ প্রতিসম কিনা এটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের যে চিত্রটা আছে ব্যাপারটা কিন্তু এইরকম চিত্র না। হ্যাঁ, চিত্রটা যদি এরকম হয়, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এটাকে যদি এই বরাবর কাটি, কাটার পর এটাকে যদি এই বরাবর যদি বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ পিঠ মিলে যাবে। অর্থাৎ এই অক্ষ বরাবর কাটলে আমরা দেখতেছি যে আমাদের দুই পাশ সমান হয় বা মিলে যাবে। তাহলে সেটা আমাদের কোন অক্ষ প্রতিসম হবে? যদি এইভাবে হয় অর্থাৎ উলম্ব ভাবে, তাহলে সেটা হবে আমাদের ওয়াই অক্ষ প্রতিসম। তাহলে আমাদের এই চিত্রটা হচ্ছে ওয়াই অক্ষ প্রতিসম। এখন এই চিত্র যদি ওয়াই অক্ষ প্রতিসম হয়, তাহলে বলো তো আমাদের কার মান বের করতে হবে? তাহলে আমাদের অবশ্যই শুধু ওয়াই বারটা বের করলেই হবে, এখানে এক্স বার বের করার কোনো দরকার নেই। তাহলে আমরা যদি সেটা বের করি, দেখো প্রথমে তোমরা এখানে লিখে নিতে পারো ওয়াই অক্ষ প্রতিসম। সুতরাং ওয়াই বার বের করতে হবে। এখন এই যে ওয়াই বার আমরা বের করবো, তার আগে তোমাকে কিছু ক্ষেত্র তৈরি করে নিতে হবে। দেখো আমি যদি এই বরাবর একটা দাগ টানি, এটা ধরো আমি কয় নাম্বার চিত্র দিলাম? 1 নং। এবার এখানে যদি আমি এরকম একটা দাগ টানি, তার এই পুরোটুক চিত্র আমাদের কত হবে? 2 নম্বর চিত্র। আর এটা হবে আমাদের 3। আর এই যে ভিতরে একটা বৃত্ত দেওয়া আছে, এটা হবে আমাদের 4 নম্বর চিত্র। এখন দেখো আমরা প্রথম ধাপকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো A1, তাহলে A1 কি? আমাদের ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার সেই ক্ষেত্রে দেখো আমরা হাফ নিয়ে আসলাম। আচ্ছা বলো তো ভূমি কত? এতটুকু আমাদের ভূমি, তাহলে 10। আর উচ্চতা কতটুকু? এই এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু মান কত আমাদের? 12 12 24। তাহলে আমরা এখানে 24 লিখলাম। আমি ক্যালকুলেশন একটু পরে করি। এবার এই যে 2 নম্বর ক্ষেত্রটা আমাদের দেওয়া আছে, আচ্ছা বলো তো তোমাদের এতটুকুর মান 20, এতটুকু আমাদের কি বের হলো? 20 বের হচ্ছে। তাহলে এই পাওয়ার এই পাওয়ার সমান। আর এই পাওয়ারটা কত আমাদের? এই যে 12 আর এই যে 12 যোগ করলে 24, তাহলে এটা 24। তাহলে এটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সেই ক্ষেত্রে 20 গুণন 24, 24 আগে লিখতে পারো, সমস্যা নেই। এই ক্ষেত্রে এটা আমাদের কত? A3। আচ্ছা বলো তো A3 মান আমাদের কত আসবে? এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, তাহলে হাফ গুণন ভূমি 10 আর উচ্চতা আমাদের কতটুকু? 24। আর এই যে আমাদের এখানে একটা ক্ষেত্র দেওয়া আছে, সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, বৃত্ত যেখানে 10 সেন্টিমিটার অর্থাৎ আমাদের ব্যাস দেওয়া আছে। তাহলে দেখো a⁴, তাহলে সেক্ষেত্রে এটার মান আমরা কিভাবে বের করবো? π/4 d স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেক্ষেত্রে আমাদের এর মান কত? 10, 10 এর উপরে স্কয়ার। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো কত আসে। তাহলে এটা পাইলাম হচ্ছে আমাদের কত? 120 সেন্টিমিটার স্কয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করি, 20 গুণন 24 480 সেন্টিমিটার। এই ক্ষেত্রে কত আসে? 10 গুণন 24 ভাগ 2, এই সেম মান আসবে 120 সেন্টিমিটার। এবার এটা ক্যালকুলেশন করলে কত আসে? দেখো 10 স্কয়ার গুণন 3.1416 ভাগ 4, 78.54 সেন্টিমিটার স্কয়ার আমরা পাইলাম। এতটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন তোমাদের যেটা ধাপ থাকবে, দেখো আমাদের একটা অক্ষকে রেফারেন্স অক্ষ বিবেচনা করতে হবে। যেহেতু এটা ওয়াই অক্ষ প্রতিসম, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে রেফারেন্স অক্ষ হবে এই আনুভূমিকের এবি, অর্থাৎ এবি কে আমরা কি ধরলাম? রেফারেন্স অক্ষ। তাহলে এবি কে যদি আমরা রেফারেন্স অক্ষ বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো প্রথমে y1 বের করতে হবে, তারপর y2 বের করব, y3, তারপর বের করবো আমরা কত? y4। আমাদের কিন্তু এভাবে কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের y1 যদি আমরা যাই, আমাদের কিন্তু যেতে হবে কিন্তু কত থেকে? এই পাশ থেকে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এতটুকু বের করতে চাই, আচ্ছা বলো তো এটা আমাদের কি? ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের 1/3 গুণন কত আসবে? আমাদের এই মোট দূরত্ব। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? অর্থাৎ ব্যাপারটা হবে এরকম, যদি এই পাশ থেকে যদি তোমরা এই দিকে যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি h হয় আর এটা যদি b হয়, তাহলে দেখো 1/3 গুণন h। ওকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কত আসে? গুণ দিলে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। এখন যদি আমরা y2 হিসাব করতে চাই, দেখো এটা আমার একটা কি? আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্র হইলে আমাদের কিন্তু এতটুকু নিতে হবে। তাহলে এই যে এতটুকুর মাপ আমাদের কত? 24। তাহলে 24 এর অর্ধেক আমাদের কত হয়? 12 সেন্টিমিটার। কারণ আয়তক্ষেত্র হলে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হয়।
আর এই যে A3 আছে আমাদের A3 কোনটা এইটা, তাহলে একইভাবে যদি এটা কাজ করি দেখো এখান থেকে কিন্তু আমাকে এতটুকু নিতে হবে, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ, তার ত্রিভুজের ক্ষেত্রে 1/3 আর মোট আমাদের উচ্চতা কত আছে 24, তাহলে কত হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই যে y4 এটা কিন্তু খুব সুবিধা আছে, দেখো এই যে আমাদের কিন্তু ভর কেন্দ্র এইটা, দেখো তোমরা কিন্তু এই বরাবর চিত্রটা হবে, তাহলে এই বরাবর যে চিত্রটা হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে এতটুকু দূরত্ব আমরা কতটুকু পাইতেছি 12, তাহলে এটুকুর মান আমাদের কত আসলো 12। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এতটুকু বের করার পরে তোমাদের যেটা ভাগ থাকবে আমাদের কিন্তু এই পুরো চিত্রের ভিতর থেকে কিন্তু এতটুকু অংশ বাদ দিতে হবে, এটা সবসময় মনে রাখবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি দেখো, হিসাবে শুধু মুছে দিলে ভালো হয় আমার। দেখো তোমরা সূত্রটা আমার কত, x বার লিখলাম, লেখার পরে a1 x1 a2 x2। আচ্ছা, কিন্তু যেহেতু তোমাকে এটা বাদ দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কত লিখবো a4 আর এখানে আমাদের কত আছে y4। সেম ভাবে এখানে যদি আমরা কাজ করি দেখো আমাদের কত আসবে a1 a2 a3 a4। আমি এটা লিখলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা আসলে আমরা কেন বাদ দিলাম। আর যখন বৃত্ত হবে বা এটা কিন্তু আমাদের এই পাশে কিন্তু এইগুলো দেওয়া নেই, তো পুরো চিত্রের ভিতর থেকে আমরা এটা বাদ দিলাম। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করে আমার বোর্ডে একটু স্বল্পতার কারণে আমি সরাসরি হিসাবটা তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব মনোযোগী বোঝার চেষ্টা করবে। তাহলে a1 এর মান কত আমাদের 120 গুণন আর x1 আমাদের কত, দুঃখিত এখানে আমরা x1 লিখেছি সেটা হবে আমাদের y, লিখতে মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিতে পারো, ঠিক করে নিতে হবে এটাকে তোমাদের। আচ্ছা, এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 120 এর সাথে আমাদের কত আসবে 8 যোগ এখানে কত 480 গুণন 12 যোগ এটা আমাদের কত 120 গুণন আমাদের এটার মান কত দেওয়া আছে 8। আচ্ছা, মাইনাস আর এই মানটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 78.5 মাইনাস আমাদের গুণন কত করতে হবে 12। আমি এটা আবার একটু রিভাইজ দিই, 120 এর সাথে 8 গুণন 480 গুণন 12 120 গুণন 8 আর 78.5 গুণন 78.19 আমরা এখানে 4 দিলাম আর এটা কত আছে আমাদের 12। সেক্ষেত্রে আমরা এটার মান আসছে হচ্ছে আমাদের 6733752। তোমরা কিন্তু মানগুলো বসিয়ে দেবে, যেহেতু আমার বোর্ডের স্বল্পতার কারণে এটা লিখতে পারলাম না। এবার তোমাদের এখানে যেটা হবে দেখো, এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসে, a1 এর মান কত 120 যোগ 480 যোগ 120 মাইনাস 78.54, তাহলে এটা আমরা পাইলাম কত 641.46। এখানে এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো কত আসে 6737.52 ভাগ 641